আচ্ছা, তা এখান থেকে আমরা সিরিজ সিট কেন বলছি, কারণ দেখো এখানে যে রো নাম্বারগুলো রয়েছে এটা সিরিজ মেনটেন করে রয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 করে সিরিজটা পরস্পর মেনটেন করতে রয়েছে। তো সেরকমই আমাদেরকেও বলছে একটা সিরিজ জেনারেট করতে হবে, যেমন আমরা করি 1 এন্টার 2 দুটোকে লিখে যখন আমরা চাইছি মনে করো যে আরও 10টা এরকম পরস্পর সিরিজ চাই, অর্থাৎ 3 4 5 6 এর করে করে পরস্পর আসে, নর্মালি তখন আমরা করি কি না 1 আর 2কে সিলেক্ট করে নেওয়া হয়। 1 আর 2কে সিলেক্ট করে নেওয়ার পর আমরা দুটোকে সিলেক্ট করে নেওয়ার পর ঠিক একদম কর্নারে মাউস কার্সার নিয়ে যাই। যখনই মাউস কার্সারের সিম্বল চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সরু টাইপের প্লাস হয়ে যাচ্ছে, লেফট ক্লিক প্রেস করো অ্যান্ড ড্র্যাগ করো, তাহলে পরস্পর সিরিজগুলো চলে আসছে। এরকম ভাবেই যদি এখন আমরা চাই 1 এন্টার 3, অর্থাৎ একটা করে গ্যাপ দিয়ে, তাহলে দুটোকে সিলেক্ট করব, দুটোকে সিলেক্ট করার পর আবারও আমরা এটাকে ড্র্যাগ করে নেব, দেখো হয়ে গেল, পরস্পর সিরিজগুলো চলে আসছে। আবার যদি চাই 2 এর পরে 4, 2 এন্টার 4, দুটোকে সিলেক্ট করলাম, আবার আমরা ড্র্যাগ করে নিয়ে যাব, দেখো পরস্পর চলে আসছে। যদি এখন চাই 10 তারপর 13, তাহলে দুটোকে সিলেক্ট করলাম, দুটোকে সিলেক্ট করার পর ড্র্যাগ করে নিয়ে চলে যাব, তাহলে পরস্পর সিরিজগুলো মেনটেন হয়ে আসছে। এখন যদি চাই ডে, অর্থাৎ SUNDAY সানডে যদি চাই লিখে, এখন শুধু সানডেটা লিখে আমরা ড্র্যাগ করছি, দেখো তো পরস্পর ডে গুলো চলে আসছে। যদি এখন চাই SUNDAY সানডে, বাট মনডে চাই না, টুইসডে, TUESDAY টুইসডে চাই, ওকে, অর্থাৎ একটা করে ডে গ্যাপ দিয়ে চাইছি। সিম্পলি দুটোকে সিলেক্ট করো, সিলেক্ট করে পুনরায় আবার এটাকে ড্র্যাগ করে নিয়ে যাও, পরস্পর ডে গুলো চলে আসছে, অর্থাৎ একটা করে ডে গ্যাপ দিয়েই আসছে। আচ্ছা, নেক্সট ধরো মনে করো মান্থ চাই, JANUARY, জানুয়ারি লিখলাম, সিলেক্ট করে ড্র্যাগ করো, তো দেখো পরস্পর মান্থগুলো চলে আসছে, ওকে। তবে দেখো তো তোমাদের কোশ্চেন সলভ হয়েছে কিনা, যেগুলো রয়েছে পরস্পর। এবার এটা 101 অবধি কন্টিনিউ নিয়ে নিয়ে গেলে চলবে। দেখো কোশ্চেন হয়েছে, তারপরে কি আছে বলো। Create a custom series that contains a list of the names of your 10 friends. বলছে একটা কাস্টম সিরিজ জেনারেট করতে হবে, আর সেটা কি নিয়ে হবে, 10টা বন্ধুর নাম নিয়ে হবে। অর্থাৎ তুমি একটা কাস্টম সিরিজ জেনারেট করো, যেমন তুমি সানডে মানডে লিখলে সেরকমই তোমার 10টা বন্ধুর নাম লেখা থাকে। কোনো একটা বন্ধুর নাম লিখে যখন তুমি ড্র্যাগ করবে, অটোমেটিক্যালি পরস্পর সেই বন্ধুগুলোর নাম চলে আসবে, লিখতে হবে না। তো তাহলে সিস্টেমকে জানাতে হবে আমার বন্ধুদের নামগুলো, তাহলে চলে আসছো ফাইল, ফাইলের মধ্যে আসার পর দেখো তো এখানে রয়েছে না অপশন, অপশনের পরে চলে আসবে অ্যাডভান্স, অ্যাডভান্সের পরে আসবে ডিসপ্লে বলে একটা, বা জেনারেল বলে একটা গ্রুপ রয়েছে, এই জেনারেল বলে একটা গ্রুপ দেখতে হবে, দেখো এই যে জেনারেল দেখতেছো, অপশন আছে এডিট কাস্টম লিস্ট, ক্লিক করো, এডিট কাস্টম লিস্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা নতুন লিস্ট তৈরি করব। সেটা কেমন ভাবে তৈরি হবে, যে কটা বন্ধু থাকবে প্রত্যেকের নাম লিখবে, তবে কমা দিয়ে লিখবে, যেমন লিখলাম রিয়া, কমা PRIYA, প্রিয়া, দিয়া, রাজ, রাহুল, যা যা বন্ধু থাকবে কিভাবে লিখবে, কমা দিয়ে লিখবে, লিখে সিম্পলি এটাকে অ্যাড করবে, দেন এটাকে ওকে করবে, তাহলে লিস্ট তৈরি হয়ে যাবে। আমরা ওকে করলাম এখান থেকেও। এবার কোনো একটা বন্ধুর নাম, যেমন আমি লিখলাম রাজ, লিখে আমি ড্র্যাগ করছি, এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করব, চলে আসছে প্রত্যেকের নামগুলো পরস্পর। তাহলে এইভাবে আমাদের লিস্ট তৈরি করতে হবে। এটাকে ডিলিট করব কি করে, ডিলিট করার জন্য ফাইলে যাব, আবার আবার যাব অপশানে, আবার যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে আসার পর কোথায় ছিলাম, জেনারেল, এই জেনারেল, দেন এডিট কাস্টম লিস্ট, এখান থেকে আমরা আমাদের লিস্ট কোনটা ছিল এটা, তাহলে সিলেক্ট করে ডিলিট করে ওকে, এখান থেকে ওকে করে দাও, এখান থেকে ওকে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলো। ওটাই ছিল নাও ডিলিট দ্য কাস্টম সিরিজ।
ফেয়ার নাকি? তো সিট এইটার নাম চেঞ্জ করে দাও, ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করে FAIR করে দাও, হয়ে গেল। আরেকটা কথা স্যার, এই যে লিস্টটা আপনি ওই জেনারেল থেকে করলেন, কত খাটবো কেন? নর্মাল নাম লিখে দাও। মানে ওটা খুঁজতে কি খুঁজতে বলছে, ঠিক বলছে? আমিও এটাই ভাবি, মানে 3 মাস পর খুঁজে পাবো না আর ওটা, তখন আমি লিখবো। আচ্ছা 3 মাস কেন, এক্সেল যতদিন ইনস্টল থাকবে ততদিন ওইটা সেট থাকবে, ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে ধরো তুমি কাজ করছো, প্রতিদিন সকালবেলা এসে তোমার এমপ্লয়ীদের নাম লিখতে হবে। হাওয়া ছাড়িস না কিন্তু, ঠান্ডা লাগছে আমার। তাহলে একটা করবি, ওই বাইরে থেকে একটা পাইপ কিনে নিয়ে আসবি, বাইরে পাইপ করে আমি জ্বালানি দোকান কষ্ট আছে, সত্যি আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো দিদি ঘন্টা বাজছে ফোনে। আচ্ছা তাহলে এবার দেখ, তাহলে এখানে প্রবলেম ঢুকে, এটা কেন লিখবো বোঝা গেল, ঠিক আছে? এটা লাগবে, তোমার লাগবে, কেন লাগবে আরো কারণ আছে। ধরো তুমি নাম যখন টাইপ করছো তখন অনেক ক্ষেত্রে স্পেলিং মিস্টেক হওয়ার চান্স আছে, তো কিন্তু এক্ষেত্রে আছে, একবারই আমি ভেরিফাই করে লিখে দিলাম তখন। ওকে, আর আর কি তারপরে কোশ্চেন? ক্রিয়েট দ্য ফলোইং টেবল। ক্রিয়েট দ্য ফলোইং টেবিল, টেবিল আছে নাকি? তাহলে টেবিলটা তৈরি করে নেওয়া যাক, চলো একটুখানি সিট টু করে নিচ্ছি। হ্যাঁ, এই সিটটা রাখছি না, একদম ক্লিয়ার করে বাইরে সিট চলে এলাম। তো ফার্স্ট রয়েছে কি, Interest calculation, হুম। quantity, rate and value. কোয়ান্টিটি, রেট এন্ড VALU, ভ্যালু। আচ্ছা কোয়ান্টিটি কত আছে? হুম, তারপর 17, তাই তো? রেট, 18.95, তারপর 7.85, 5.32. 5.32। ওকে, কোশ্চেন কি আছে বলো? ভ্যালুটাও করে দিচ্ছেন। ভ্যালুটা লিখবেন না, কেন লিখবে না? কোশ্চেন পর করলে বলে দিচ্ছি। Calculate the value using formula. ক্যালকুলেট দ্য ভ্যালু ইউজিং ফর্মুলা, দেখেন একটা ভ্যালুটা আমাদেরকে ওইভাবে লিখলে হবে না, ফর্মুলা দ্বারাই লিখতে বলছি। তাহলে ফর্মুলা কি হবে? ভ্যালু ক্যালকুলেশনের জন্য ফর্মুলা কি হবে? তোর কাছে যে 5টা পেন রয়েছে, 5টা পেনের দাম, প্রতিটা পেনের দাম 3 টাকা করে, তাহলে তোর কাছে 5 3 8 টাকার পেন রয়েছে, 8 টাকার পেন না, তাহলে 5 3 15 টাকার পেন রয়েছে, অর্থাৎ মাল্টিপ্লাই হবে। তাহলে ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাই বাই এটা, দেন এটা চলে এসছে একই ভ্যালু। তাহলে ড্র্যাগ করে দেখো, তারপর কি বলছে দেখো তো। Use the goal seek feature. Change C3 to 290. C3290, আচ্ছা অ্যাকচুয়ালি C3 মানে কেউ হবে বলো তো, এই সেলটার কথা বলছি। আমি তো দূর থেকে করেছি এটাকে, যদি আমি কন্ট্রোল C করি, একদম শুরু থেকে টেবিলটা তৈরি করি এখান থেকে, তাহলে C3 মানে ওই ব্যাটাই পড়ে, এই জায়গাটার কথাই বলে নাকি? ঠিক আছে, তাহলে এই সেলটাকে বলছে কত করতে হবে? 290 করতে হবে। তারপর এটা কত বলছে? C4 to 85.15. 85.15। তারপর এটা কত বলছে? 100. C5 to চলো, তো এখানে আমাদের টার্গেট ভ্যালু দিয়ে দিয়েছে নাকি? অর্থাৎ আমাকে এই জায়গাটায় এটা করতে হবে, এই জায়গাটায় এটা করতে হবে, আর এটা এই জায়গাটা। কোনো কিছু বোঝা গেল কি জিনিসটা? টেবিলটা রিলেটেড কিছু বোঝা গেছে? value of this data. অ্যাকচুয়ালি ল্যাবসেট 3 তে আমরা একটা কোশ্চেন অ্যাভয়েড করেছিলাম, যার নাম ছিল গোল সিক, মনে পড়ছে? তো গোল সিক কোথায় ইউজ হয় আগে একটু বুঝে নাও। মনে করো ABC শপে গেছো, ABC কোন একটা শপে গেছে, তো সেখানে কয়েকজন ব্যক্তি কাজ করে কিছু কিছু ডিপার্টমেন্টে, যেমন গেট স্ট্যান্ডে যদি খেয়াল করো, সেম আমি এখানেও করছি। তো মনে করো ওই গেট স্ট্যান্ড বা ABC শপে রাজ কাজ করে ডিপার্টমেন্ট AC ডিপার্টমেন্টে, অর্থাৎ AC সেলস অ্যান্ড সার্ভিসের ডিপার্টমেন্টে।
আচ্ছা, রিয়া কাজ করে, রিতা, ঠিক আছে তাই হোক। রিতা কাজ করে ল্যাপটপে, ওকে। আর প্রীতি কাজ করে মনে করো টিভি ডিপার্টমেন্টে, ওকে। তো দেখবে যখন এই সমস্ত কোম্পানিতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা টার্গেট, সেলস অ্যান্ড সার্ভিস টার্গেট কেমন, রাজ মনে করো 5টা করে এসি সেল করছে, এ 3টে করে ল্যাপটপ সেল করে, এ 2টো করে টিভি সেল করে, এ রেটে সেল করে 4999, এ মনে করো 19999, ওকে, এই দামে সেল করতে হয়। তাহলে এ ক টাকার প্রোডাক্ট সেল করছে সেটা কিভাবে বুঝবে? আজ এদের দুজনকে হটায়, এখন এদের দুজনকে এখন ডিলিট করলাম। তো মনে একটা নিয়েই বলি, রাজ এসি বিক্রি করে গেট স্টাইলে, 5টা করে এসি বিক্রি করছে, এত টাকা করে দাম প্রত্যেকটা এসি, সে আমাকে মাসের শেষে ক টাকা দেবে, মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে আমাদের বেরিয়ে আসছে এই টাকার, তাহলে আমাকে রাজ ইনকাম করে দিচ্ছে। তাহলে সেলস অ্যান্ড সার্ভিসে খেয়াল করবে প্রতিটা টাইম ওদের উপর টার্গেট ফেলে দেয়। কাজ যদি কোথাও করিস, করবি তো অবশ্যই, কাজ করেই খেতে হবে। একটা জিনিস মাথায় রাখবি, সে যদি লাখ টাকাও দেয়, টার্গেট রিলেটেড কাজে ঢুকবি না, জীবন শেষ করে দেবে, ঠিক আছে। আর মানুষের পায়ে পড়ার মতন কন্ডিশন করে দেবে সে, মানে মালিকেরও আর যাদেরকে নিয়ে তুমি ব্যবসা করবে তাদেরকেও, ঠিক আছে, দুজনের পার করতে হবে এবং রাতের ঘুমও উড়ে যাবে। তো টার্গেট জিনিসটা থেকে অ্যাভয়েড করিস, সে যত টাকাই, কারণ টাকা দিয়ে ভালো বোঝাবে, কিন্তু টার্গেট না পূরণ করলে মানে উদ্ধার করে ছেড়ে দেবে, যে খিস্তি জীবনেও শোনানো, তাই তো। তাহলে এইবার এর টার্গেট দিয়ে গেল, ওই সিনিয়র এসে একে টার্গেট দিয়ে গেল যে তুমি যে টাকাটা দিচ্ছ এইটা যেন আমি নেক্সট মান্থে দেখি 3 1 2 3 4 5। আমি জানি না ভাই তুমি কি করে আমাকে মেটাবে, তুমি তোমার ব্যাংক থেকে তুলে নিয়ে এসে দেবে আমাকে, তোমার ব্যাপার, কিন্তু পরের মাসে আমি এই টাকাটা সেলস চাই তোমার কাছ থেকে, তাহলে তোমার ইনসেনটিভ থাকবে। তবে এই লাইনে কিন্তু টাকা বহুত ইনকাম করার জায়গা রয়েছে, এই টার্গেট লাইনে ইনকাম করার বহুত রাস্তা রয়েছে, কারণ স্যালারির থেকে 3 ডবল ইনকাম করে নিতে পারিস ইনসেনটিভ, টার্গেট অ্যাচিভ করবে, ঠিক আছে। তাই যাই হোক, এরকম একে বললো তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে একটা ইনসেনটিভ দেওয়া হবে, আর যদি না করতে পারো পরস্পর 3 মান্থ যদি না করতে পারো স্যালারি থেকে মাইনাস করা হবে, হয় এরকম হয়, তারপর কিস্তি রয়েছে, ওটা বোনাস। তাহলে রাজকে কি করতে হবে এখন, ব্যাংক থেকে, নিজের ব্যাংক থেকে টাকা তুলে এনে অর্ডার দিতে হবে নাকি, কি বলে নিজের ব্যাংক থেকে দিয়ে যেতে হবে তো, হ্যাঁ ঠিক। তাহলে এখন রাজকে ওটাই করতে হবে নাকি অন্য কোনো উপায় আছে, তাহলে কি বলিস? বেশি করে সেল করতে হবে, একজন বললো। আচ্ছা আমি একটা কথা, আমি যেটা ভাবছি যে যদি আমি দাম বাড়িয়ে দিই তাহলে হবে না, কি বলে? দাম বাড়িয়ে দিতে হবে, লাস্ট জায়গায় 5টার জায়গায় একটা সেল হবে না। মনে কর 5 খোসলা রয়েছে, খোসলার কাছে 2 টাকায় পাচ্ছে, আমার কাছে 10 টাকা, কারণ কি আমার মালিক বেশি টাকা চাইছে আমার কাছ থেকে, তাহলে কেউ নেবে আর নেবে না, তাহলে সে দাম বাড়ানো যেতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সব সময় না। কিন্তু আমাদের রিপোর্ট অনুযায়ী দাম বাড়ানোর কোনো গল্পই নেই, আমাকে কোয়ান্টিটি বাড়াতে হবে। তাহলে কোয়ান্টিটি কত করলে আমি আমার মালিকের ভ্যালুটা দিতে পারবো, বোঝা গেল না গেল কথা? কোয়ান্টিটি কত করলে আমি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো, সেইটা অ্যাডজাস্ট করবে কে, বলছি, সেটা অ্যাডজাস্ট করে কি বলছি। তাহলে গোলসিকের কাজ বোঝা গেল, কিভাবে কাজ করে দেখা যাক এবারে। তো ও থাকে হচ্ছে ডেটা ট্যাবে, ডেটা ট্যাবে থাকে, ও ডেটা ট্যাবের মধ্যে আসলি চলে আসবে কোথায়, হডিভ অ্যানালাইজ, ফার্স্ট সিলেক্ট করবে এই ভ্যালু সেলটা যেটা তুমি এখন দিচ্ছ, সিলেক্ট করার পর হডিভ অ্যানালাইজে আসছো, গোলসিকে আসছো, গোলসিকে আসার পর বলছে সেট সেল, সেট সেল ইকুয়ালস টু তুমি যেটা নিয়ে কাজ করছো সেই সেলটাকেই সিলেক্ট করবে, যাকে তুমি বাড়াতে কমাতে চাইছো। আমি অলরেডি সিলেক্ট করে দিয়েছি, যার ফলে নাম শো হচ্ছে। টু ভ্যালু কত করতে চাও, বললাম 3 1 2 3 4 5 এটা করতে চাই। বাই চেঞ্জিং সেল কাকে চেঞ্জ করে করতে চাও, তুমি কোয়ান্টিটিকেও সিলেক্ট করতে পারো, আবার রেটকেও সিলেক্ট করতে পারো, তোমার চয়েস, তুমি যেটা মনে করবে যে চেঞ্জ করে দরকার। তো আমি কোয়ান্টিটিটাকে সিলেক্ট করলাম, দেন একবার ওকে করে দাও। তা ও অটো অ্যাডজাস্ট করে আমাকে দেখিয়ে দিল কি তুমি যদি এই ভ্যালু আনতে চাও তাহলে তোমার কোয়ান্টিটি হওয়া উচিত এটা, বুঝলে জিনিসটা, তাহলে তোমার কোয়ান্টিটি এত এটা হতে হবে। এবার যদি তুমি কোনো এসি সত্যি সেল করে থাকো তাহলে কোয়ান্টিটি এটা ভাবলে হবে না, কারণ এটা পয়েন্ট দিয়ে এসছে, কারণ আমার ভ্যালুটা সেরকমই সাজানো ছিল যেটা পয়েন্ট দিয়ে এসছে, তখন ভেবে নিতে হবে 6 না
7, অর্থাৎ 7টা প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে আমি টার্গেট অ্যাচিভ করতে পারবো। 1 টাকা কম হলেও টার্গেট অ্যাচিভমেন্ট হচ্ছে না কিন্তু, তাই না? তাহলে 6টা সেল করলে আমার টার্গেট কখনোই অ্যাচিভ হবে না। অর্থাৎ যদি আমি এখন 6 লিখি এখানে, তাহলে দেখো আমার তখন এইটা সেল করতে হবে, দেখ এইটা, অর্থাৎ 6 টাকা কম। তাহলে 6 টাকার জন্য আমাকে একটা এক্সট্রা সেল করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবেই অ্যাডজাস্ট করে দেয় কে? গোলস। এটা বোঝা গেল? এই জিনিসটা এখানেই বলছে তোমাদের ল্যাব এই এসসিটাই সেটাই বলছে যে এরকম একটা রিপোর্ট রয়েছে, এখন এর টার্গেট দিয়েছে 290 দিতে হবে, এর টার্গেট দিয়েছে এটা করতে করে দিতে হবে, এর টার্গেট দিয়েছে এটা করে দিতে হবে। আর পরের কোশ্চেনে বলে দিয়েছে দেখো ডু নট চেঞ্জ দ্য রেট, রেট চেঞ্জ করা যাবে না, দেখো বলে দিয়েছে, তাই তো নাকি? তাহলে কি করে করবো ফার্স্ট তোমরাই বলো, ফার্স্ট কি করব, কাকে সিলেক্ট করব? হ্যালো কি সবাইকে না একটাকে? একটাকে, কারণ সকল সেপারেট কিন্তু ভ্যালু দিয়েছে। তাহলে চলে আসবো কোথায়? হোয়াট ইফ অ্যানালাইজ গোল সিক অপশন। টু ভ্যালু কত করতে হবে? 290 করতে হবে, 290 করতে হবে। বাই চেঞ্জিং সেল কাকে চেঞ্জ করে করবো আমরা? কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছ কোয়ান্টিটিকে সিলেক্ট করে দেওয়া হলো, দিয়ে সিম্পলি ওকে করে দাও, দেখো অ্যাডজাস্ট করে দিয়েছে। আবার সেম এটাকে সিলেক্ট করছো, হোয়াট ইফ অ্যানালাইজ গোল সিক, টু ভ্যালু কত করতে হবে? 8.15। বাই চেঞ্জিং সেল কাকে চেঞ্জ করবো? কোয়ান্টিটি, ওকে করে দাও, হলো? এইভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, ব্যাস হইলো। চলো নেক্সট কোশ্চেনে চলো। Give the data validation so as the user can write only the number between 10,000 to 50,000. তার মানে কি? আরো আছে, can display as write only numeric number between 10,000 to 50,000. একটু বাংলা বলো না, বুঝতে পারলাম। Give the data validation সেটা একটা কিছু হবে। so as the user can write only the number between 10,000 to 50,000. আচ্ছা, আর কে বুঝতে পারছে? শুধু নাম্বার 10,000 থেকে 50,000 এ কোনো নাম্বার লিখতে পারবে। 50,000 এর মধ্যে কোনো নাম্বার লিখতে হবে। আচ্ছা, তা না হলে সবাই ইংলিশ অনার্স নাকি? If any user input, আমার তো একটা কোশ্চেন আছে যে if any user input other value or text display alert message your action is not correct. তার মানে কি মানে দাঁড়ায়? বলে write only numeric যদি ইউজার অন্য কোনো নাম্বার বা টেক্সট লেখে, তাহলে ইউজারের কাছে একটা অ্যালার্ট মেসেজ শো হবে, ইউর অ্যাকশন ইজ নট কারেক্ট, এটাই বলছে নাকি? আর প্রথমে বাংলাটা তো বলেই দিয়েছে যে ইউজার ক্যান রাইট অনলি দোজ নাম্বার ইজ বিটুইন 10,000 টু 15,000 এনি ভ্যালু। তার মানে ইউজার যে কোনো ভ্যালু লিখতে পারে, সেটা যেন 10,000 থেকে 50,000 এর মধ্যে হয়। আর যদি তার বাইরে কোনো নাম্বার লেখে বা টেক্সট লেখে, তার কাছে একটা মেসেজ শো হবে, ইউর অ্যাকশন ইজ নট কারেক্ট, এটাই তো গল্পটা নাকি? তা আমরা একটা জায়গাকে সিলেক্ট করলাম, তো এইবার জায়গাকে কেন সিলেক্ট করলাম? কারণ ওই যে কথাটা অনেক সময় হয় না, আমরা ধর কোনো ফর্ম ফিল আপ করতে গেলাম, ধর লেখা আছে টাইপ ইউর নেম, তো ওখানে যদি আমরা লিখে দিই যে 1 2 3 দাস, অ্যাকসেপ্ট করবে? করবে না। তাহলে ওটা কিন্তু এক ধরনের ভ্যালিডেশন দেওয়া আছে যে ইউজার ক্যান রাইট অনলি টেক্সট। আবার ফোন নাম্বারের জায়গায় কি দেওয়া আছে যে ইউজার ক্যান রাইট অনলি নিউমারিক কোনো ভ্যালু, তাই না? ইজ লেন্থ 10 ডিজিট, অর্থাৎ 10 ডিজিটের বেশি লিখতে দেয় আমাদেরকে? লিখতে দেয় না। তাহলে এখানেও একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গাকে সিলেক্ট করে বোঝাতে হবে যে এই জায়গার মধ্যে আমি ভ্যালিডেশন দেব যে ইউজার 10 থেকে 50 এর মধ্যে যা কিছু লিখতে পারে, কিন্তু তার বাইরে কিছু লিখতে দেবো না। চলে আসছো কোথায়? হোম ট্যাবে, বর্ডারে আসছো, বর্ডারে অল বর্ডার পড়ছো, হয়ে গেল। আমি একটু মার্ক করে রাখার জন্য, আদার্স কিছু না, তুমি না করলেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট মার্ক করে রেখে দিচ্ছি যাতে পরবর্তী টাইমে গুলিয়ে না যায় যে এই জায়গায় ভ্যালিডেশন দেওয়া রয়েছে। সিলেক্ট করে নিতে জায়গাটা চলে যাবে, ডেটা ভ্যালিডেশন ডেটা ট্যাবে থাকবে, 100% ডেটা ট্যাবে থাকবে, এই যে ডেটা ভ্যালিডেশন অপশন, ক্লিক করবে ডেটা ভ্যালিডেশন। তা বলছে এখানে দেখো সেটিংস এর মধ্যে খেয়াল করবে, অ্যালাউতে কি দেওয়া আছে? এনি ভ্যালু অ্যাকসেপ্টেড, যে কোনো ভ্যালু ইউজার লিখতে পারে, কিন্তু আমরা তো সব ভ্যালু লিখতে দেবো না। আমরা কি লিখতে দেবো? ড্রপ ডাউনে ক্লিক করো, বলো কোনটা লিখতে দিলে ভালো হয়, কোন অপশনকে সিলেক্ট করলে ভালো হয়? হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, কাস্টম, কোনটা ইউজ করবে?
টেক্সট তো লিখতেই মানা করে দিয়েছে। হোল নাম্বার সিলেক্ট করব, সিলেক্ট করলাম। ডেটা টাইপ কেমন হবে? বিটুইন, ইজ নট বিটুইন, ইজ ইকুয়াল টু, ইজ নট ইকুয়াল টু, কোনটা হবে? ইজ বিটুইন হবে। মিনিমাম ভ্যালু কত হবে? 10,000। ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 50,000। ওকে, এটা অ্যাকসেপ্টেড। যদি এর বাইরে কিছু লেখে তাহলে কি হবে? তার কাছে এরর অ্যালার্ট আসবে। ক্লিক করো, কি অ্যালার্ট আসবে? উপরে টাইটেল বার। টাইটেল বার কাকে বলে? এই যে পপআপটা এসছে এর উপরে যে এটা লেখা রয়েছে এটাই হলো টাইটেল বার। টাইটেল বারে কি লেখা থাকবে? বললাম SORRY সরি লেখা থাকবে। মেসেজ কি লেখা থাকবে? ইউর অ্যাকশন ইজ নট কারেক্ট। ওকে, তো আমি কিছু একটা লিখে দিলাম, চলো দেন ওকে করে দিলাম। ঠিক আছে, এইবার যখন ইউজার 1 লিখবে, লিখতে দেওয়া উচিত না উচিত না? উচিত না, উচিত না উচিত না? এন্টার দাও, এন্টার দেওয়ার সময় কি বলে? লিখতে দিচ্ছে? আচ্ছা, যদি কোনো টেক্সট লিখি এখন, লিখতে দিচ্ছে? দিচ্ছে না। চলো, যদি কোনো আমরা 11,000 লিখলাম, কি বলে? কি হবে? নেবে না নেবে না? নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। এখানে 10,000 লিখলাম, নেবে না নেবে না? নেবে। 51,000 লিখলাম, কি বলবে? নিচ্ছে না। তাহলে এইটাই হলো ডেটা ভ্যালিডেশন, অর্থাৎ ইউজারকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখা, ইউজারকে আটকে দেওয়া। তারপর কি আছে? ক্রিয়েট আবার একটা টেবিল। টেবিল। চলো টেবিল তৈরি করি, মনে হয় ক্যালেন্ডার হ্যাঁ, নাকি? তো ফার্স্ট SUN লিখলাম, তো সান লিখে এবার ড্র্যাগ করে দাও হরাইজন্টালি ভার্টিক্যালি, তাই তো নাকি? স্যাটারডে বন্ধ ড্র্যাগ করে দিলাম। কোনো মাসে মনে করে 1 তারিখ হয়েছে মানডে, 2 তারিখ হয়েছে টিউসডে, দুটোকে সিলেক্ট করবে, ড্র্যাগ করে দেবে। আবার এখানে হবে 7, এখানে হবে 8, দুটোকে সিলেক্ট করছো, ড্র্যাগ করে নাও। আবার এখানে হবে 14, এখানে হবে 15, দুটোকে সিলেক্ট করছো, ড্র্যাগ করে নাও। যখন দেখবে দুটো লাইন পরস্পর সিরিজ মেনটেন করছে, যেমন উপরের লাইনটা কিন্তু একটা গ্যাপ ছিল, তাই আমি ওটাকে ইউজ করলাম। নিচে দুটো লাইন আবার সিরিজ মেনটেন করছে, দুটো লাইন একসঙ্গে সিলেক্ট করবে, সিলেক্ট করে কর্নার বেস করে ড্র্যাগ করে দাও, আর খাটার দরকার নেই। এক্সট্রা যা এসছে সিলেক্ট করে ডিলিট করে দাও। বুঝলো? পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করবে, পুরো টেবিলটাকে সিলেক্ট করবে, চলে আসবে কোথায়? হোম ট্যাব। অপশন তোমরা কাজ করেছো, ফরম্যাটের মধ্যে অটো ফিট টু রো হাইট, যা পড়ে গেছে না, ফরম্যাটের মধ্যে অটো ফিট টু রো হাইট ক্লিক করলাম, ফরম্যাটের মধ্যে অটো ফিট টু কলাম হাইট, অটো অ্যাডজাস্ট হয়ে গেল। জিনিসটা দেখো ক্লিয়ার হলো? ঠিক আছে, এটাই তো বলেছে নাকি? আর একটা পাশে রয়েছে, ওটা তুলে কাজ, ওটা করলাম না, দুটো রয়েছে নাকি? ওটা পারা যাবে তো নাকি? চলো তাহলে বাদ দে। এটা কি 5 ধরবো নাকি এটা একবার দেখে নিবি কোনো কোশ্চেন সলভ প্রবলেম আছে কিনা? ওকে, দেখে না, আমি ল্যাব থেকে ঘুরে আসি, কেউ নেই আজকে।
বলছি কি প্রবলেম আছে পরের দিন দেখে ল্যাবে দেখে নিবি ঠিক আছে ওই 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 দিদিকে বলবি দেখে দিতে কোন দিদিকে বলতো কোন দিদির সঙ্গে ভালো হয় এখানে তোর সঙ্গে সেদিকে দেখলাম তুই তো দেখিয়ে দিচ্ছিস ওকে ঠিক আছে ল্যাবে চল ল্যাবে গিয়ে দেখি আজ ল্যাব কার আছে হ্যাঁ আছে চলে আয়। পরে কি বলছিস ভিডিও অফ করে ওই ঘরে এক্সাম চলছে